জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। মুখে হাসি দেখেই তোমরা বুঝতে পেরেছো যে সব থেকে বড় খুশি আমি হয়েছি, কারণ আমাদের এই চ্যানেলটাকে কিছুজন ষড়যন্ত্রের মাধ্যমে চ্যানেলটাকে হ্যাকার দিয়ে হ্যাক করার পর সেটাকে ডিলিট করে দেওয়া হয়। পুরো ঘটনাটা শোনার জন্য তোমাদের হাতে 10 মিনিট সময় চেয়ে নেব, শুনে রাখো, তোমাদেরও ফিউচারে কাজে দেবে। আর কারো যদি এরকম সমস্যা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারো চ্যানেল রিলেটেড আমার সাথে। আমি তোমাদের সাথে বন্ধুত্বরই হাত রাখি অবশ্যই, ঠিক আছে? তোমাদের যদি কোনোদিন কোনো সমস্যা হয় বা চ্যানেল ডিলিট হয়ে যায়, তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাওয়া মানে বুকে পাথর রাখা, ঠিক আছে? এটা আমি তোমাদের কাছে ফিল করতে দিইনি, কারণ পরীক্ষার একটা ডেট ভাইরাল হয়েছিল, সেটাও বলবো। ওকে, আর রথযাত্রা আর মহরম উপলক্ষে তোমাদের একটা বিশেষ অফার রয়েছে চ্যানেল ফিরে আসার জন্য, ঠিক আছে? সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমত তোমাদের আমাদের মা অনলাইন পয়েন্ট চ্যানেলটা ইউটিউব সেকশন থেকে ডিলিট হয়ে যায়, একদম পার্মানেন্টলি ডিলিটেড। তোমাদের আমি এর আগেও দেখিয়েছি যে পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। আমি তোমাদের কোনো মানে করছি না, মেলও আছে, মেলটা চাইলে মেলটাও দেখিয়ে দিয়েছি। তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক থাকবে, মা অনলাইন পয়েন্ট। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, প্রায় 26,000-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেখানে, ঠিক আছে? তো সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দেখো, আমি স্ক্রিনশটগুলো তোমাদের সেখানে দিয়ে দেবো। একটা হ্যাকারকে দিয়ে চ্যানেলটাকে হ্যাক করা হয় এবং তার পরিবর্তে চ্যানেলটা ডিলিট হয়ে যায়। রাত্রি 2:30টার দিক চ্যানেলটাকে হ্যাক করা হয়, 2টোর পর সামথিং। তখন তো সবাই ঘুমোয়, কেউ বুঝতে পারেনি, চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হয়েছিল। ভাবছিল টেক্সটবুক সুপার কোচিংয়ের যে আমার কাজটা আছে সেটা হয়তো সেখান থেকে ডিসমিস হতে পারে, এই উদ্দেশ্যে এই চ্যানেলটাকে ডিলিট করা হয়। কিন্তু যার কেউ নাই তার উপরওয়ালা আছে। দেখো, আমি বিএসএফ এ চাকরি করেছি প্রায় 5 থেকে 6 মাস, মানে বেসিক যে ট্রেনিং সেটা কমপ্লিট হওয়ার পর সেখান থেকে আমি রিজাইন করি, তোমরা ভালো করে জানো। সেটা বড় কথা নয়, তোমরাও যাও সেখানে, ঠিক আছে? এটা বড় একদম কোনো বাহাদুরির কাজ না। বাড়িতে প্রবলেম ছিল, তোমাদের আমি অন্য একদিন শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো সব ডিটেলস। যেদিন সাকসেস হবো, যেটা আমার টার্গেট আছে, সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো তোমাদের বলে দিই যে এই চ্যানেলটা ডিলিট হয়ে যায়। আর আমি বিএসএফ এ গিয়েও আমার একটা সেখানে মানে প্রায় ইউপির সাইডে একটা ছাত্র, মানে কি বলবো, বন্ধু, ফ্রেন্ড, সে ইউপি পুলিশে এসআই পদে সিলেক্টেড। ওকে, থ্যাঙ্কস টু শিবম, ঠিক আছে? বিএসএফ এ একই সাথে দেখা, একই সাথে আমাদের জার্নি ছিল। সে সেখান থেকে চলে যায় ইউপি পুলিশ এসআই। এবং আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর তার যে সাইবার ক্রাইম দপ্তর ছিল, সে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে রয়েছে, তাকে আমি হেল্প করার জন্য একটা মেসেজ করি। সে কিন্তু রাতের বেলা আমাকে ফোনটা ব্যাক করে ডিউটি আসার পর, যে কি হয়েছে বন্ধু, কেমন আছিস, এটা ওটা সেটা। তারপর আমি বললাম আমার এইরকম চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আমার চ্যানেলটা কি করা যায়, ঠিক আছে? তো ইউপি পুলিশ, এর আগে আমার একটা মোবাইল ফোন হারিয়েছিল, মোবাইল ফোনটাকে আর খুঁজে পায়নি, লোকাল থানায় এফআইআর করার পর। তারপর আমি ইউপি পুলিশের যে বন্ধুটা রয়েছে তাকে বলেছিলাম, ঠিক আছে? সে তারপর বললো রিল্যাক্স, টেনশন করিস না, আশা করছি তোর চ্যানেলটা ফিরে আসতে পারে যদি হ্যাকারকে দিয়ে হ্যাক করা হয়। সমস্ত কিছু ইনভেস্টিগেশন কমপ্লিট হতে প্রায় তোমাদের 40 দিনের বেশি লাগে। প্রায় 60 থেকে 70 দিনের মাঝে আমার চ্যানেলটাকে ফিরিয়ে দেওয়া হয় ইউটিউবের তরফ থেকে। কিন্তু ইউটিউব আমাকে মেসেজ করে বলেছিল তোমার চ্যানেল পার্মানেন্টলি ডিলিটেড, কোনোদিন ফিরিয়ে দেওয়া হবে না। আমি ইউটিউবের সাথে অনেক সংযোগ করেছিলাম, কিন্তু এটাই আমার কাছে রেসপন্স ইউটিউবের তরফ থেকে করেছিল। তো যাই হোক, শিবম সেই কাজটা করে দেখিয়েছে। তোমাকে আর একবার থ্যাঙ্কস ভাই, ব্রো। আর একবার আমাদের ফোর্সের স্টাইলে জয় হিন্দ তোমাকে, ঠিক আছে, এই চ্যানেলটাকে ফিরে পাওয়ার জন্য। ওকে, এই ছোট্ট জার্নিটা ছিল। যদি কোনো রকম কোনো ইউটিউবারের চ্যানেল যদি ডিলিট হয়ে যায় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, চেষ্টা করবো যতটা সামর্থ্য আমার রয়েছে বা যতটা সাধ্য রয়েছে তোমাকে হেল্প করার, ঠিক আছে? আমি যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, তোমাকেও কেউ ষড়যন্ত্র করে ডিলিট করতে পারে, তো সেক্ষেত্রে আমি চাইবো তোমাকেও হেল্প করার, যতটা আমার সাধ্য রয়েছে আমি চেষ্টা করবো আমার তরফ থেকে আপ্রাণ। আমি ইউটিউবে কথা দিয়ে গেলাম, ঠিক আছে? একটা চ্যানেল মানে ছোট থেকে এটাতে একটা ইমোশন জুড়ে আছে, হ্যাঁ। এটাকে ডিলিট করে দেওয়া একদম বড় একদম বাহাদুরির কাছে না, যে চ্যানেলটা ডিলিট করে দিলাম, শেষ, সবকিছু সবকিছু চলে যাবে, এটা ওটা। দেখো, এরকম কোনো ব্যাপার না। আমি চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর হয়তো মন থেকে অনেক কষ্ট পেয়েছি, ঠিক আছে? সেটা তোমাদের সামনে প্রকাশ করতে চাইনি, কারণ তোমাদের সামনে একটা পরীক্ষা হওয়ার একটা কথা ছিল। আমি যদি ভেঙে পড়ি তাহলে তোমরা ক্যাসে চলেগা, ঠিক আছে? চলো আপডেটটা দিই। তো প্রথমত তোমরা এই ভিডিওটা, এই এই কাগজটাও দেখে নিয়েছো, পিআরবির আন্ডারে এই ভিডিওটাও দেখেছো। স্পেশালি অসংখ্য ধন্যবাদ এই সমস্ত ভাইদের যারা গিয়েছিল, 3 থেকে 4 জন, কালকে অলরেডি এদের নাম বলে দিয়েছি। তো তোমাদের আমি এর আগেও বলেছিলাম কেপি কনস্টেবলের পরীক্ষা 1 সেপ্টেম্বরে হওয়ার সব থেকে বড় কথা রয়েছে, তাই তো? তো সেটা তো বলবোই, তারপর কবে হবে না হবে ডিটেলস একটু তোমাদের আলোচনা করব। যদিও তোমাদের মা অনলাইন পয়েন্ট চ্যানেলটা ফিরে এসেছে, সেখানে সাবস্ক্রাইবার অনেকটা কমে গেছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ। সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে দিও, একটু চ্যানেলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। 2019-এর ব্যাচের, 2020-এর ব্যাচে, 2021, 22, 23 যে ব্যাচগুলো রয়েছে তাদের কাছে আমি শেয়ার করবো অবশ্যই চ্যানেলটাকে। তারা অবশ্যই তাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইবটা বাড়ানোর দিকে একটু সাহায্য করবে, আশা রাখছি তোমাদের কাছে। কারণ তারা এখনো আমাকে অনেক ভালোবাসে, বিভিন্ন কেউ পোস্টেড আছে, কেউ ব্যাটালিয়ানে আছে, কেউ থানায় রয়েছে, অনেকজন আমাকে এখনো কথা বলে পার্সোনালি,
তো ভালো লাগে ভাই, কথা বলতে থাকো, কমিউনিকেশন বজায় রাখো, ঠিক আছে। কমিউনিটি সেকশনে আমরা দিয়েছিলাম আমাদের একটা বই বেরিয়েছিল, সেই বইটা, ঠিক আছে। তো এখান থেকেই আমাদের যে জার্নি, যে আমাদের চ্যানেল রিলেটেড যে জার্নি এখান থেকেই হয়। এই বইটা প্রকাশিত করার পর পাবলিশার দিয়ে প্রকাশিত করেছিলাম, খুব ভালো বই, ঠিক আছে। এর রেসপন্স আমরা খুব ভালো পাই। আমাদের দ্বিতীয় চ্যানেল মা অনলাইন পয়েন্ট 2.0, এই চ্যানেলটাও আমার, সেখানে রেসপন্স আমরা কিন্তু খুব ভালো পেয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশ মাস্টার বুক তোমাদের রিভিউ দেখতে চাইলে বুক ফিডব্যাক, ঠিক আছে, তোমরা যদি এখানে ক্লিক করো না, দেখবে বুকের ফিডব্যাক অনেক রয়েছে। হ্যাঁ, দেখতে পারো এখানে পুলিশ মাস্টার বুক রিভিউ বলে একটা সেকশন আছে, যেখানে অনেক রিভিউ আছে, প্রায় তোমরা দেখে নিও 145 পেজের এখানে আছে, তোমরা একটু দেখতে পারো। এই বইটার উপরই তোমাদের আজকে যেহেতু চ্যানেলটা ফিরে পেয়েছি, আশা করি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা সবারই রয়েছিল। এখানে 93 পেজ, আরো চাইলে আরো করতে পারতাম ফিডব্যাক, তবে সেটা করিনি। দেখতে পাচ্ছ অনেকেই হোয়াটসঅ্যাপ নিয়ে অনেকেই করেছে, ঠিক আছে। দেখো এটা তোমরা দেখতে পারো এই কমেন্ট সেকশনে, এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে, প্লাস এই যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওর লিঙ্কটাও তোমাদের এই কমেন্ট সেকশনেই দেওয়া থাকবে, মানে তোমাদের ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, এই ভিডিওটা। ওকে, তো তোমাদের এই ছিল তোমাদের আজকের যে ভিডিওর যে টপিক, সেটা তারপরেও তোমাদের কেপি কনস্টেবলটা তো বলতেই হবে, তাই না। তো দেখো, যারা বইটা বুকিং করতে চাও তাদের ক্ষেত্রে বলি, বইটা আমার কাছে আছে, রয়েছে, এক মিনিট তোমাদের দেখিয়ে দেবো। এই বইটা দেখতে পাচ্ছ যে এই বইটাই তোমাদের বাড়িতে চলে যাবে। কত প্রাইস সেটাও বলবো, কিভাবে পাবে সেটাও বলবো, তারপর কেপি কনস্টেবল আপডেটটা দিয়ে ভিডিওটা ফিনিশ করবো, ঠিক আছে। দেখে নাও আজকে খুশির খবর, একটু 5 থেকে 10 মিনিট সাপোর্ট করে দিও। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টেই এই চ্যানেলটা এত বড় হয়েছে। আমি কখনো বলি না যে তোমাদের, যখন প্রত্যেকবার ডেপুটেশন দিয়ে আমি বলি তোমাদের সব অল ক্রেডিট, তোমাদের ক্রেডিট, আমার কোনো ক্রেডিট নেই, ঠিক আছে। আমার কাজ হচ্ছে তোমাদের শুধুমাত্র সাহায্য করা, এর থেকে বেশি আমার কিচ্ছু জানা নেই। ওকে, সাহায্য করবো, তোমরা আশীর্বাদ দেবে, সেই আশীর্বাদটা যদি লেগে যায় তাহলে আশা করি অনেক কিছু ভালো হবে, ঠিক আছে। তো প্রথমে তোমাদের দেখো যে বিরাট অফার বলবো না, যে তোমাদের এই বইটার প্রাইস কত, যদি বলো 599 টাকা, ঠিক আছে, এটা তোমাদের বইয়ের দাম। এবার ডেলিভারি তোমাদের এর মধ্যে হয়ে যাবে। মাথায় রাখবে বইটাতে প্রায় 530টা পেজ আছে, বইয়ের পেজ কোয়ালিটি A1, সব থেকে ভালো পেজ কোয়ালিটি ইউজ করা আছে। আমার দেখা যত বই, আমার কাছে যত রাইটার পাঠিয়েছিল তাদের থেকে আশা করি অনেকটা ভালো আছে। বইয়ের মধ্যে কস্টিং অনেক খরচা হয়েছে, সেই জন্য এই দামটা রাখা হয়েছে। পরীক্ষার পর বইটা মার্কেটে সেরা করতে পারে কিনা সেটা তোমরা দেখে নিও, বাস এইটুকুই বলবো। বইটা যারা নিতে চাও, যারা নাওনি, এখনো সময় রয়েছে তোমাদের হাতে। দেখতে পাচ্ছ 8637504037 আর 7074556743, এই বইটা তোমাদের অফার 599 টাকা। অফার আবার কি, এটাই তো দাম ছিল। দেখো 2023 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা একদম বিনামূল্যে পাবে, ঠিক আছে। 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমাদের তরফ থেকে, মা অনলাইন পয়েন্ট চ্যানেলের তরফ থেকে। আজকে তোমাদের কত তারিখ, আজকে শনিবার টু সোমবার তোমাদের এই অফারটা থাকছে, ঠিক আছে। শনিবার থেকে সোমবার তোমাদের এই অফারটা থাকছে, ক্লিয়ার। শনিবার থেকে সোমবার তোমাদের এই অফারটা থাকছে, যে 599 টাকায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। বইটা অর্ডার করবে, একটা এই নম্বরে তোমরা অনলাইন পেমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করবে ফার্স্টে, হোয়াটসঅ্যাপে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক অনুযায়ী তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা দিয়ে দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। এবার চলে গেল, এবার তোমাদের আপডেট চলে আসে। দেখো দুটো নম্বর আছে, দুটো নম্বরের মধ্যে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করে নিও, তোমাদের ডিটেলস সেন্ড করে দেওয়া হবে। এবার আমরা আমাদের আপডেটে চলে আসবো। দেখো প্রথমত কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা, সেটা 1 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, ঠিক আছে। এটা কি একদমই 100% এটা জেনুইন ডেট ছিল, যে পিআরবির তরফ থেকে এই ডেটটাই সিলেক্ট করা ছিল। এটা তোমাদের পিআরবি বোর্ডের যে চেয়ারম্যান স্যার রয়েছেন, সেও কিন্তু জানে, বা সেই স্যারও কিন্তু বলেছে, ঠিক আছে। তো এখানে হাসার উদ্দেশ্য একটাই, কিছু আছে সেজন্য আমি হাসলাম, ঠিক আছে। তো দেখো এই ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। তোমাদের যদি না বিশ্বাস হয়ে থাকে, মনে হয় যদি রিজুদা তোমাদের ফেক আপডেট দিচ্ছে, নতুন যারা ছাত্র রয়েছে তারা ভাবতেই পারে, কারণ আমাকে তো চেনে না তারা, তাই না, ফেক আপডেট দিচ্ছে। একটু স্কুলে একটু খবর নিয়ে নিও, যে স্কুলগুলোতে পরীক্ষায় বড় বড় রেপুটেশন স্কুল, সেখানে দেখবে তোমাদের কতটি ছাত্র বসানো যাবে, সমস্ত কিছু নোটিশে লেখা ছিল, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, এই আপডেট দেওয়া মানে এটাই নয়, অনেকে আবার ফের আছে না ওয়েস্ট বেঙ্গলে, যে যারা উপকার করে তাদের নয় বদনাম ছড়ানোর জন্য অনেকে রয়েছে, এরকম অনেক টিচার রয়েছে যারা বদনাম করার জন্যই হয়তো জন্ম নিয়েছে, যে বদনাম করতেই থাকবে, ঠিক আছে। আমি কারোর সাথে কিন্তু বেসিক্যালি লাগি না। তো এই আপডেট দেওয়ার জন্য নাকি বলে প্রশ্নপত্র সাথে কিছু রকম যুক্ত আছে, ঠিক আছে। যদি প্রমাণ করে দিতে পারে তাহলে হয়ে গেল, আর যদি না প্রমাণ করতে পারে, একদিন ভিডিওতে বলেছি। দেখো ওই সমস্ত কথা বাদ দিই, কলকাতা পুলিশের এক্সাম ডেট দেখো, আমাকে যেটা বলা, আমি যেটা জানি তোমাদের এইটুকু বলে দিই। আর যে বিশেষতর আপডেট আমি কালকে একদম ডিটেলসে পাবো, রবিবার না কালকের দিনটা, রবিবার ডিটেলসে পাবো, রবিবার ছুটি থাকে একদম অনেকক্ষণ ধরে, ঠিক আছে। মিষ্টি মধুর গল্প করে সবকিছু শুনবো, তোমাদের কোনো টেনশন নেই। দেখো তোমাদের আমি একটা কথা বলে দিই, যে কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম যতদূর জানি যে 1 সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। মাথায় রাখবে এই এক্সামটা তোমাদের যেদিন ওবিসির একটা কেস হয়েছে, তোমরা ভালো করে জানো, ওবিসি তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওবিসি SC ST সার্টিফিকেট এগুলো অনেক
তোমরা দেখতে পাচ্ছ যে বেরোচ্ছে, মানে বাইরের স্টেটের ছেলে এসএসসি দিতে চলে আসছে, আমাদের স্টেটের ওবিসি নিয়ে, বিভিন্ন রকম ডোমিসাইল নিয়ে এরকম যুক্ত, মানে চোরা কারবারের সাথে যুক্ত হওয়ার কারণে ওবিসির একটা কেস হয়েছিল, তোমরা ভালো করে জানো। সেই কেসটা যতদিন না মিটছে ততদিন তোমাদের নাকি পরীক্ষা হবে না, ঠিক আছে? এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, এই ওবিসি কাগজটা যে রয়েছে তোমাদের না, এটার কেসটা যে রয়েছে ওবিসির কেসটা, সেটা সুপ্রিম কোর্টে চলে গেছে হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে তো একদমই ওবিসি গুলোকে ক্যান্সেল করতে বলা আছে, তোমরা দেখে নিয়েছো রায়টা। তো এটা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে রায় আসবে, তারপর তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক হবে। তো তোমাদের আমি বলে দিই যে তোমাদের কলকাতা পুলিশের যে এক্সাম সেটা খুব তাড়াতাড়ি হবে, এটাও বলে রাখলাম যে 1 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, ধরো তার 30 দিন পর হতে পারে, 30 থেকে 50 দিনের মধ্যেও হতে পারে, ঠিক আছে? 1 সেপ্টেম্বরের পর যেদিন রায়টা আসবে তার 15 দিনের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট করার মতো পিআরবির কাছে ক্ষমতা আছে, চাইলে তারা 15 দিনের মধ্যে কভার মানে এক্সামটা করিয়ে নিতে পারে। তো সেই জন্য সেভাবে তোমাকে প্রস্তুত থাকতে হবে। কে কি বলছে না বলছে তার কথা জাস্ট ইগনোর করো। তোমার কাছে একটাই সাকসেস হওয়ার একটাই চাবিকাঠি আছে, সেটা হচ্ছে তোমার কাছে বই আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা দেখতে পারো। যেই চ্যানেল তোমাকে সঠিক আপডেট দেয় সেই চ্যানেল দেখতে পারো। যেই টিচারের কাছে তোমার পড়তে ভালো লাগে সেই টিচারের কাছে পড়বে। তবে মাথায় রাখবে যে তোমার জীবনের কিন্তু একটাই সুযোগ পাবে এই কেপি কনস্টেবল চাকরি পাওয়ার জন্য বা ডাব্লিউবি কনস্টেবল চাকরি পাওয়ার জন্য। এই বইটা যে রয়েছে এটা কেপি কনস্টেবল, ডাব্লিউবি কনস্টেবল এবং এসআই সবগুলোই কভার হয়ে যাবে। বাদ বাকি যে এক্সামগুলো রয়েছে রেলওয়ে টেলওয়ে সব কভার হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেখা আছে, দেওয়া আছে। অনেকেই বইটা রিভিউ করেছিল, ঠিক আছে? আমার স্টুডেন্টের মধ্যেই দেখেছিলাম অনেকে রিভিউ করেছে বইটা নেওয়ার পর, ঠিক আছে? জানি না কি সব রিভিউ করেছে, তবে তারা বেশিরভাগই পজিটিভলি তারা বলেছে ভালো। দেখো যেটা হবে সেটা তোমাদের বলে দিও। আর একটা কথা বলবো, বইটা তোমাদের যা তৈরি করেছে আমাদের পরিশ্রম দিয়ে তৈরি করেছে, 2-4টা মিস্টেক থাকতে পারে, সেটা আমরাও স্বীকার করছি যে থাকতে পারে, ঠিক আছে? সেটা আমরা ইচ্ছাকৃতভাবে করিনি, তবে সেটা টাইপিং করে তো টাইপিস্ট যারা রয়েছে তারা কি হতেই পারে ভুল, ঠিক আছে? মানুষ মাত্রা। একটা রিক্রুটমেন্ট বোর্ড 100টা প্রশ্নের মধ্যে দেখবে 95টা প্রশ্ন ঠিক করলে 5টা প্রশ্ন ভুল দিয়ে রাখে, ইচ্ছাকৃত না, এগুলো টাইপিং মিস্টেক হয়ে যায়, ঠিক আছে? বেসিক্যালি তো তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমাদের যেটাই হয়ে যাক ভাই, পড়াশোনা ছেড়ে দিও না। অনেকে ডিমোটিভেট কথাবার্তা বলতে পারে, এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবে ডিমোটিভেট করতে পারে তোমাকে, তো ডিমোটিভেট একদমই হবে না। আমার প্রতি ভরসা বিশ্বাস রাখো। তোমাদের আমি বলছি, যদি এক্সাম পূজার আগেও হতে পারে, এটাও তোমাদের বলে দিয়ে গেলাম। তবে কালকে বিশেষতর আপডেট আমি কালকে দিতে পারবো। কালকে রাত্রি ঠিক 8টা সম্ভবত রয়েছে ভিডিওটা। তোমাদের কোন চ্যানেলে রয়েছে? এই চ্যানেলে না, টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে রয়েছে। সেখানে আমি বর্তমানে কর্মরত, তোমরা দেখেছো, এবং সেখানেই আমি পড়াই, ঠিক আছে? সমস্ত কিছু সেখানেই তোমরা আপডেট পাবে। এই চ্যানেলের সাথেও জুড়ে থাকো। এই চ্যানেলেও এমন টাইমে এই চ্যানেলটা কাজে দিবে তোমাদের। আবার বলছি যে আই অ্যাম ব্যাক বলে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? যেদিন কাজে দিবে তো ধারার এখানে পরমাণু বোমা পড়বে এই চ্যানেলে, ঠিক আছে? তোমরা একটু ওয়েট করে থাকো, চ্যানেলটাকে সাপোর্ট করো। চ্যানেলটা 2 লাখ হয়ে যাক, 2 লাখ, ঠিক আছে? যারা আমাদের চ্যানেলটা ডিলিট করতে চেয়েছিল তাদেরকে দেখিয়ে দাও যে 2 লাখ করে তোমাদের ভালোবাসায় আমরা 2 লাখে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সব তোমাদের ক্রেডিট, তোমাদের সাপোর্ট। আর যারা এই অফারটার উপলব্ধি নিতে চাও, শনিবার থেকে রবিবার, ঠিক আছে, 599 টাকায় 2023 সালের যে সিএ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সমস্ত বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ, সেটা বিনামূল্যে পাবে। সেটা প্রিন্ট আউট করলে প্রিন্ট আউটও করে নিতে পারবে, ঠিক আছে? এখন অফারটা চলছে, পরবর্তী ক্ষেত্রে এই পিডিএফটা আর পাবে না। এই প্রাইসটা থাকতে পারে কিন্তু এই পিডিএফটা আর পাবে না। যে কটা স্টক রয়েছে, প্রথম টপ 100কে আমরা এটা দিব, তারপর আর এটা দিব না। কারণ এই পিডিএফটা আমরা এক টাইমে 399 টাকায় আমাদের কিন্তু ছিল দাম 2023 সালের, তার সাথে একটা জিকে ক্লাসের একটা পিডিএফ ছিল, ঠিক আছে? 399 টাকা। তো আমি চাই যে প্রথম টপ 100কে আমরা এটা প্রোভাইড করব, ঠিক আছে? এবং এই পিডিএফটা ডাব্লিউবিসিএসেও অনেকটা কাজে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আপকামিং যে এক্সামগুলো হচ্ছে তার আগের বছর থেকে প্রত্যেকবার এক্সামে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, কারণ রিসেন্টলি খবর সবাই ইউটিউব চ্যানেলে দেখছে এবং সবাই জানছে, কিন্তু আগের বছরের খবরগুলো সবাই ভুলে যায়। তো এটা সেটা কাজ করবে। তোমরা দেখবে সামনে যে পরীক্ষা হলো না ফেজ 12, সেখানে দেখবে 2022 সালের শেষে 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? তো এটা বলে ভিডিওটা শেষ করলাম। তোমাদের পরীক্ষা খুব সংকীর্ণ টাইম হবে। প্রথমে কলকাতা পুলিশ কনস্টেবল, দেন তারপর ডাব্লিউবি কনস্টেবল, ঠিক আছে? দুটোর প্রায়োরিটি সেম রয়েছে, তবে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রায়োরিটিটা ফার্স্ট রয়েছে, এটুকু আমি জানি। আর একটা গুড নিউজ রয়েছে, এই ভিডিওতে বলবো না, খুব তাড়াতাড়ি একটা বিরাট ডবল স্টারের ভ্যাকেন্সি আসতে চলেছে। এটা তোমাদের আমি ইঙ্গিত দিয়ে গেলাম, ঠিক আছে? সেটা কেপি হতে পারে, ঠিক আছে? প্রায় তোমাদের বলে দিচ্ছি কত ভ্যাকেন্সি, এখানেও বলে দিয়েছি, 700 থেকে 900 এর মধ্যে। যদি মনে হয় যে ফেক, ওয়েট করে যাও, সামনে সবকিছু বেরোবে। তবে একটু লেট হতে পারে, কিন্তু ধীরে ধীরে সব অনগোয়িং প্রসেসে চলবে। মাথায় রাখবে যে সরকার রয়েছে, তারা ভোটের আগেই সমস্ত কিছু বের করতে চায় এবং ভোটের আগেই তারা রিক্রুটমেন্ট করতে চায়। এটা স্বাভাবিক জিনিস, তাই না? এটা তোমরা জানো, যারা রিক্রুটমেন্ট প্রসেসে রয়েছো বা পরীক্ষা দাও তারা সবাই জানো। তো এই খবরটা তোমাদের আমি দিয়ে গেলাম, জাস্ট দেখবে, যেদিন মিলে যাবে সেদিন আমার কথাটা দেখবে, সবকিছু চলে মানে ছাড়ো, বাদ দাও। এইবার শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। লাভ ইউ গাইস।
বাই।